ভেঙে দাও মানুষ কেন এরকম করলেন কেন? কে 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 করেছে? কে করেছে? হ্যাঁ কে 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 করেছে? কে করেছে? হ্যাঁ কে কে নাম কি? নাম কি? হ্যাঁ যে যে যার কথা বলছেন হ্যাঁ রুবি কি? বাবা আপনি কি দেখেছিলেন? আপনি কি দেখেছিলেন? আমি বার করে দিই আগে কি কি হয়েছে? নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার হলো প্রতিবেশীর বাড়ির অ্যাডবেস্টারের ছাদ থেকে। শান্তিনিকেতনে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার হলো মোলডাঙ্গা গ্রাম থেকে। রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধার হয়। সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামের টালিপাড়ায় নিখোঁজ হয়ে যাওয়া 5 বছরের শিবম ঠাকুর নামে এক নাবালক নিখোঁজ ছিল। 2 অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে 3 দিন ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। এদিন দুপুরে প্রতিবেশী রুবি বিবির বাড়ির অ্যাডবেস্টারের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই নাবালকের পচা গলা দেহ। ঘটনার পরেই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই বাড়িতে, পরে অগ্নিসংযোগ করা হয়। গ্রাম উত্তাল হয়ে ওঠায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রুবি বিবির বাড়ির 2 জনকে পুলিশ আটক করেছে। গ্রাম উত্তপ্ত হয়ে আছে এখনো। বীরভূম থেকে রিপোর্টার অমল চ্যাটার্জির রিপোর্ট, HPR নিউজ নেটওয়ার্ক। 18 তারিখকে সকালে ছেলে মিসিং হয়েছিল, যে বাচ্চা আছে শুভম, আর পুলিশকে অ্যাপ্রোচ করেছিলেন ওনারা 1:30 বাজে। সঙ্গে সঙ্গে আমরা হাতে নিয়েছিলাম ইনসিডেন্টকে। তারপর থেকেই সারাদিন খোঁজ চলেছিল। 6টা টিম এই জন্য গঠিত করা হয়েছিল, বাট আমরা কোথাও পাইনি। রিগার্ডিং দিস যত বাড়ি আপনি দেখছেন এই সব বাড়িকে সার্চ করা হয়েছে। শুধু পুলিশ একা ছিল না, স্থানীয় লোক বি, এই গ্রামের লোক বি, যে পড়োশি আছে, পরিবেশী আছে, ওরা স্বয়ং বললো স্যার আপনারা যার বাড়ি আমরা আপনার সাথে আছি, ওরা বি স্বয়ং বাড়ি সার্চ করেছে, বাট ওই দিন আমরা কিছু পেলাম না। ফার্দার ডিমান্ড ছিল যে প্রসিজার বি আছে কি এমন কোনো হলো আমরা স্নিফিং ডগ যে আছে, স্নিফার ডগ আমরা নিয়ে এসেছিলাম এখানে, ডগ বি আসলো, বাট দুর্ভাগ্য আছে কি আমরা কিছু ওই দিন খুঁজতে পারিনি। আর তারপরে কালকে সারাদিন সকালকে 5 বাজে থেকে স্টার্ট হয়েছে। কালকে সকালে 5 বাজে থেকে আমরা স্টার্ট করেছি। যা বাচ্চার সার্চ যে আছে সারাদিন গোটা চলেছে, কিছু পাওয়া যায়নি। 2 কিলোমিটার রেডিয়াস ভিতরে আপনি দেখবেন এখানে কাছাকাছি একটা ফরেস্ট वगैरह भी আছে, তো ওখানে भी সার্চ করা হয়েছে, বাট কিছু পাওয়া গেল না। আজকে আমরা খবর পেয়েছি কি এই এখান থেকে ওই ছাদ থেকে বাড়ি রেখে। স্যার প্রাথমিক অনুমান কি করে খুন করা হয়েছে, কি মনে হচ্ছে এবং কতক্ষণ আগে খুনটা হয়েছে? দেখুন, ছেলের বাবার সঙ্গে भी আমার কথা হয়েছিল। আমি স্বয়ং রাত্রি 3:30 বাজে এখান থেকে গেছিলাম, আমার মনে আসছে দিন ঘটনা হয়েছে 18 তারিখে। ছেলের বাবাকে নিয়ে আমরা বসেছিলাম, ওনাকে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি আপনি কি কারোর উপরে এমন আপনি ভাবছেন কি কেউ করতে পারে এমন? বেসিক্যালি নর্মাল এই সব ঘটনা ভিতরে এমন হয় কোনো ছোট টুকটাক আছে, অ্যানিমিটি আছে, যার জন্য ইয়া তো করা যায়। আইদার হয় কি সেকেন্ড আছে কি বাচ্চা কোথায় চলে গেল। তো দুটোই পসিবিলিটি উপরে ওনার সঙ্গে কথা হয়েছিল আমার। হি নেভার সাসপেক্টেড কি মতলব কেউ এমন আছে গ্রামের লোক করতে পারবে। তো মোটিভ কি আছে ওই মহিলার ও আমরা ইন্টারোগেট করার পরে, ইনভেস্টিগেশন করার পরেই বলতে পারবো কি জিনিস ছিল। স্যার আপনারা স্নিপার দিয়ে তল্লাশি করিয়েছিলেন, এটা কি তাহলে বাইরে থেকে খুন করে আনার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে? আমি এই সময় কিছু বলতে পারবো না, এই জন্যই বলতে পারবো না কি স্টার্টিং ফ্রম দ্যাট ডে লোকাল মানুষ আর পুলিশের এত টাহালদারি এখানে আছে কি কেউ নিয়ে এসে রেখে দেবে, मतलब খুব কঠিন আছে এই জিনিস যে আপনি বলছেন। ই তো ইম্পসিবল বলবো না, বাট দ্যাট ইজ নট ইজি কি এই সময় যে লোকাল লোকের এত টাহালদারি আছে, পুলিশের এত টাহালদারি আছে, ওর ভিতরে কেউ বাহার থেকে নিয়ে এসে রেখেছে, এই বলতে পারবো না। অ্যাকচুয়াল কী ছিল জিনিস ওই মহিলাকে আমরা ইন্টারোগেট করার পর ইনভেস্টিগেশন ভিতরে দেখুন এলাকায় এখন উত্তেজনা ছিল, আর এখন পরিস্থিতি আমরা সামলাতে পেরেছি। একটু বাড়িকে উনি ভাঙচুর করেছেন, আগুন দিয়েছে, বাট আমরা 6টা পয়েন্টস আইডেন্টিফাই করেছি যেখানে আমরা পিকেট এখানে লাগিয়ে দিচ্ছি রাত্রি 2-3 দিন, যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না হয়ে যায় নর্মাল। এখন হাতে কন্ট্রোলে আছে, বাট স্বাভাবিক হওয়ার জন্য আমাকে টাইম লাগবে, তো যার জন্য আমরা 6টা পিকেট এখানে পুরো গোটা গ্রামে লাগিয়ে দিচ্ছি। ফরেন্সিক জন্য भी আমরা রিকোয়েশন দিয়ে দিচ্ছি। বেসিক্যালি কেস তো স্টার্ট হয়ে গেছিল সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই বডি রিকভার করার পরে ওকে পোস্টমর্টম জন্য আমরা পাঠিয়েছি, তারপরে ওনাকে যে মহিলা আছে ওনাকে ডিটেন করা রাখা হয়েছে।
আর আমরা টাইম পাইনি, বাট এখান থেকে গিয়ে আমরা যে বাকি ফার্দার যে আছে এসওপিস যে আছে, প্রসিজার যে আছে আমরা ফলো করি। পারিবারিক কি কোনো শত্রুতা ছিল বলে আউ নেই, এই সময় বোঝা যাচ্ছে না। বেসিক্যালি এই জন্য কি বাচ্চার ফাদার সঙ্গে আমি কথা বলেছিলাম, তো উনি আমি জিজ্ঞাসা করলাম আপনি ফিল করছেন কেউ এইখানে করতে পারে এমন জিনিস? উনি বললেন না স্যার আমার কাউর সঙ্গে নেই। সিডিআর वगैरह বার করলাম, আমি মোবাইল भी চেক করলাম কি কোনো ধমকি এমন কোনো আপনার কেউ কিছু বলে, বাট ওই টাইপের কিছু ইনপুট আমরা পাইনি এই স্ট্রং কি যে বাচ্চাকে কেউ মেরে ফেলতে পারে। বাট হয়েছে ওখানে দেখুন পরিবেশে ওই 20-25 মিটার দূরেই ওনার বাড়ি আছে যেখান থেকে বাচ্চার বাড়ি। উত্তেজনা হয়েছে একটা গ্রামের লোককে আমরা বলেছি প্লিজ ওনারা সংযম বানিয়ে রাখেন, এই দুঃখের ঘড়ি আমরা পুলিশ প্রশাসন ওনার সঙ্গে আছে। অ্যান্ড দে হ্যাভ অলসো অ্যাপ্রিসিয়েটেড কি পুলিশ স্টার্টিং ফ্রম ডে ওয়ান আমরা ওনার সঙ্গে আছে সার্চ অপারেশন ভিতরে भी, আর গ্রামের লোককে भी আমরা ধন্যবাদ জানাবো কি লাস্ট 2-3 ডেজ থেকে ওরা আমার লোকের সাথ দিয়েছে। তো আগামী এখন পরিস্থিতি একটু কন্ট্রোল থাকে, কারোর কোনো উত্তেজনা না হয়, যার জন্য আমরা গ্রামের লোককে সহযোগ করেছি আর আশা করছি কি আমরা ওনার সহযোগ পাবো। কত ফোর্স ফোর্স দেখুন প্রচুর আছে এখানে, কোনো ঘটনা বড় হয় তো উত্তেজনা ছাড়ে আর একটু বলা যায় আউটবাস্ট যে হয়, তো আউটবাস্ট আমরা আশা করি কি হয়েছে, যাকে भी আমরা কোনোভাবে সাপোর্ট করবো না, দ্যাট ইজ নট গুড। আর আশা করি কি এখন আর কোনো জিনিস হবে না। এখানে আমরা 6টা পিকেট করে দিচ্ছি, স্ট্রং পিকেট করছি। জানেন আপনারা গ্রাম জানেন বড় আছে, প্রায় 3-4 হাজার এই গ্রামের পপুলেশন আছে, যার জন্য ফার্দার কোনো সিচুয়েশন প্রবলেম না হয় ওর জন্য আমরা ব্যবস্থা এখানে নিই।